গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এন্টারটেইন মিস্টার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজ বৃহস্পতিবার, এখন বাজে হলো সকাল 7:10 কি 5 হবে। তো আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর এই বাটাটা রেডি করে রেখেছি, ওখানে বজরংবলীকে দেবে। আর দেখো, আমি পায়ে আলতা দিয়ে, আর যেহেতু বৃহস্পতিবার তাই আলতা দিয়ে পুজো দিয়েছি। আর এদিকে ভুতুম পাখি উঠে পড়তে বসে গিয়েছে। ভুতুম পাখি মনে হয় আমার ফাঁকি মারছে। আমি বললাম এসামিসটা দেবে না, দিতেই হবে, কি করে দেবে। আর এদিকে আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি, আমার ডাল সিটি মারা হয়ে গিয়েছে, এদিকে চাও হয়ে গিয়েছে, ভাতও বসিয়ে দিয়েছি। তো চলো টুকটুক করতে করতে রান্না বান্না সেরে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু রান্না বান্না হয়ে গিয়েছে, টিফিনও গুছিয়ে দিয়েছি। এই যে ছেলে আর বাবা খাচ্ছে এখানে। তো দেখো আজকে কি করেছি, ডাল করেছি, ঢেঁড়স আলুর চচ্চড়ি, ঢেঁড়স ভাজি, পটল ভাজি। তো আজ এই রান্না বান্না, আজ বৃহস্পতিবার নিরামিষ। আর ছেলের স্কুলের টিফিনে দিয়েছি হলো এই তো পুরি, আর করছি সুজি। তো সব রেডি হয়ে গিয়েছে, এখন বেরোবে। তো এখন দুপুর হয়ে গেছে, গরম পড়েছে আজকে, আমার অনেক মাথা ব্যথা করছে। হয়তো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি পরে হঠাৎ রোদ্দুর হচ্ছে, এটার জন্য মাথাটা ব্যথা করছে। আমি শুয়েছিলাম, কিন্তু এখন খেতে হবে, ছেলেও চলে আসবে, তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি সন্ধ্যাবাতি দিতে চলে এসেছি। এই তো প্রদীপ বাতি রেডি করে নিয়েছি, এখন হলো জ্বালাবো। ফ্রেন্ডস দেখো, এই তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এই যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, আর এই ধূপটা জ্বালিয়েছি। তো চলো ঘরে গিয়ে প্রার্থনা করি। তো বন্ধুরা দেখো, ছেলে এসেছে, অনেক টাইমই হয়েছে, তো পড়াশোনা করতে বসে গিয়েছে একেবারে খেয়ে দিয়ে। তো এখন পড়াশোনা করছে, আর খেলার আর কোচিং আর টিউশনের টাইমটা একসাথে হয়ে গেছে, তার জন্য অনেক ঝামেলা, কান্নাকাটি করছে, এসে এটা মিলাতে হবে।